नमस्कार बंधुरा फूड बांगला चैनल आपनादेर सबाइके स्वागत। आज के दोकानेर मतन कालाकांद बानाबो। तो तार जोन्नो आमि प्राय 1.5 किलोर मतन दूध निये निয়েছি। एकदम खाटी दूध, कोनो जल मेशानो नेই, आमादेर बाड़िर गरुर दूध। तो कड़ाइते आमि जाल करे नेब। एकटु फुटे उठले तारपर आमि छाना केटे नेब। এই যে দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। তিন চামচের মতন ভিনেগার দিয়ে দিলাম। এই যে দেখুন ছানা কেটে গেল। এই যে দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে। আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটতে পারেন, বা আগে যদি ছানার জল থেকে থাকে তাহলে সেটা দিয়ে ছানা কাটলেও ভালো হয়। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এবার আমি ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ছানার জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি আর কিছুটা বাকি দুধ আমি রেখে দিয়েছিলাম, এটাকে এবার আমি জাল করে নেব। আর মিষ্টি, যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু দুধটা একদম খাঁটি দুধ নেবেন। জল মেশানো দুধ হলে ছানাটা একটু কম হবে। ছানাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমি একদম আমাদের বাড়ির একদম খাঁটি দুধ নিয়েছিলাম বলে এই দেখুন ছানাটাও কিন্তু অনেকটা হয়েছে, প্রায় 500 গ্রামের মতন ছানা হয়েছে। এই যে দুধটাকে একটু গাঢ় করে আমি জাল করে নেব। এটা আগেও জাল করা আছে, ঘরে আমি আগে জাল করে রেখেছি, তো আরও একটু জাল করে নেব। এবার আমি এই দুধের মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছি। এত চোখে হাওয়া লাগছে না। এই যে দুধটাকে আমি টানিয়ে নেব জাল করে। এবার একটু এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই কালাকাঁদের সঙ্গে গুঁড়ো দুধ দিলে পরে স্বাদটা একটু বেশ ভালো হয় আর আঠা আঠা হয়। এরপর চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই চিনিটা একটু বুঝে দেব। চিনি দিলে জল বেরোয়, তো সেই জলটাকেও আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। এই মিষ্টির মতো মিষ্টি আছে। এই যে দেখুন প্রায় হয়ে এসছে। সমস্ত দুধ একদম শুকিয়ে নিয়েছি, গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই থালাটাতে সামান্য একটু ঘি আমি মাখিয়ে নিচ্ছি, না হলে কালাকাঁদ উঠবে না ভালো। দাঁড়া রে, আমি বানাই তখন খালি না। এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এই যে থালাটাতে আমি ছানাগুলোকে বসিয়ে দিয়েছি, ছানার দানাগুলো একটু মোটা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে এই দেখুন বন্ধুরা, খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। এই প্রথমবার বানালাম আমি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।